আমরা বাড়ি দ্বিতীয় বাড়ি ভাড়া ছেড়ে আমাদের নিজেদের বাড়িতে চলে গেলাম। নিজেদের বাড়ির তখন এমন সিচুয়েশান, মানে দালান আছে, ওপরে অ্যাসবেস্টার আছে, কিন্তু জানলা দরজা কিচ্ছু নেই। মানে জানলা করা আছে কিন্তু পুরো ফাঁকা, পেছনে পুরো জঙ্গল। মানে আর আমাদের ওই এলাকাটা মানে আমাদের যেখানে বাড়িটা, আমাদের বাড়ির এই যে পিছন দিকটা, এটা ধরো আমাদের বাড়ি, এই পিছন দিকটা পুরো জঙ্গল আর পুকুর। ঠিক আছে, সবাই আমাদের পাড়ায় জানতো যে ওই বাগানে ভূত আছে। ঠিক আছে, আর প্রচণ্ড পরিমাণে সাপ, মানে সাপের উপদ্রব এত আমরা সহ্য করেছি না। মানে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে এরকম সাপ হেঁটে যাচ্ছে, এরকমও দিন গেছে, আর সেটা পরে বলছি। এবার ওই অবস্থাতেই বাড়ি চলে গেলাম, নতুন বাড়িতে চলে গেলাম। কীভাবে থাকা হবে, নিচে তো বালি, তখন আমাদের গ্যাস তো নেই, ছেড়ে দাও। তখন আমার বাবা ঠিক করলো যে নিচে কাঠ পেতে দেবে, কাঠ। তো কাঠ পুরো নিচে বালি, তো নাহলে পুরো তো বিছানা টিছানা সব বালি বালি হয়ে যাবে। তো যদিও বা তখন তোষক টোষক কিছু ছিল না, মানে পরিষ্কার পরিপাটি বিছানা, বালিশ। মানে আমার মা বালিশ বানিয়েছিল কী দিয়ে জানো, আমাদের মালদাতে না নিজেদের তুলোর গাছ ছিল, সেই তুলোর গাছ, সেই মানে 10-15 বছরের পুরনো তুলো দিয়ে বালিশ বানানো, সেগুলো তো বছর বছরই চিপসে যাচ্ছে। তো সেগুলোতে মা পুরনো কাপড়, পুরনো আমাদের ছোটোবেলার জামা কেটে 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 কুটি 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 করে কেটে ভরে বালিশ টিলিশ সেরকম বানাতো। তো যাই হোক চলে গেলাম, তারপরে নিচে ওরকম বাবা কাঠ পেতে দিল। আর জানলাগুলো কি করা যাবে, রাতে ঘুমোতে পারবো না তো, তাহলে তো সাপ ঢুকে যাবে, জন্তু জানোয়ার ঢুকে যাবে। তো তারপর তখন কি করলো বাবা, বেড়া কিনলো। বেড়া কিনে আমাদের এক একটা ঘরে একটা 3খানা করে জানলা আগে ছিল, ঠিক আছে, তারপরে 1খানা করে বন্ধ করে দিয়েছে পরে। তো তখন কি করলো, ওরকম বেড়া কিনলো, মানে পেছনের জানলাগুলো পুরোপুরি সিল করে দিল ওই বেড়া দিয়ে, কারণ পেছনে হচ্ছে জঙ্গল। কখনো সিল মানে কি এমনভাবে করলো না, এরকম ধরো জানলাটা, এটা খোলা জানলা, এই জানলায় এরকম বেড়া লাগিয়ে দিল। বেড়াটাকে এমন সিস্টেম করলো যে এখানে একটুখানি দিনের বেলা খোলা যাবে, আবার বন্ধ করে ভেতর দিয়ে এরকম তার দিয়ে করে দিল, যাতে মানে রাতেরবেলা ঘুমানোর সময় বেঁধে দেওয়া হয়, ভেতর দিয়ে কিছু না ঢুকে যায়। তো এরকমভাবে জানলাগুলো আটকানো হলো। আর দরজা কি হলো, আমরা এখন আমাদের যে বাপের বাড়ি, তার পাশে একটা না দাদা থাকতো, আমাদের সম্পর্কে দাদা। তো সেই দাদার বাড়িতে একটা পুরনো দরজা ছিল, পুরনো টিনের দরজা। সেই দরজাটা দাদা দিয়ে দিল, বলল ওই দাদাটা আর কি, বলল যে এই দরজা, দুটো দরজা ছিল আমাদের, ঘর তো দুটো ঘর ছিল তখন। তো একটা দরজা বলল পুরোপুরি বন্ধ করে দাও এটা দিয়ে। মানে ওই দরজাটা এমনই ছিল, মানে পুরো জং পড়া, মানে 2-3 জায়গায় ফুটো ছিল। তো ওইটা মানে খোলা বন্ধ করা যাবে না, এমনই খারাপ অবস্থা। তো সেই সিচুয়েশানে তাও মানে ওই দাদাটার নাম ছিল চন্দন। তো চন্দনদা বললো এই দরজাটা দিয়েই আপাতত কাকু কাজ চালাও, তুমি আস্তে আস্তে দরজা বানিয়ে নেবে। তারপরে ওই দরজাটা দিয়ে একটা দরজা পুরো সিল করে দেওয়া হলো। আর আরেকটা দরজায় বাবা যেহেতু কাঠের কাজ জানে, কাঠ জোগাড় করলো, আর নিজেই টিন দিয়ে আমাদের এখন যেমন বাথরুমের এখনও তো ওই দরজাটাই আছে। হ্যাঁ, ভালো কথা, এখনও সেই বাড়ি হওয়ার পর থেকে ওই দরজাটাই আছে গো, মানে এখন যেই দরজাটা, পরে গেলে তোমাদের দেখাবো। তো ওরকম দরজা বানালো, ব্যাস হয়ে গেল। ওই থেকে আমরা থাকা শুরু করলাম। তারপরে আমি যখন 6-এ পড়ি, আর আমার দিদি 8-এ পড়ে। দাদা তো পড়াশোনা ছেড়েই দিয়েছে, আর এরই মাঝে দাদা তখনও কাঠের কাজ করছে আর কি। তখন দাদা হঠাৎ না কাঠের কাজ করছে আমরা জানি, কিন্তু দাদা তলে তলে গাড়ি চালানো শিখছিল, অটো চালানো। বাবা মাকে একবার বলেছিল যে আমি অটো চালাবো, কিন্তু বাবা মা কোনো দিনই মানে এই জিনিসটা মানে মানতেই পারছিল না যে দাদা অটো চালাবে, গাড়ি চালাবে। কারণ বাবা মার সবসময়ের জন্য স্বপ্ন ছিল যে ছেলে একটা ভালো কিছু করবে, ভালো জায়গায় যাবে, এরকম। তো বাবা মার যেহেতু আপত্তি ছিল, আর দেখবে একটাই ছেলে থাকলে না, যতই তারপরে মেয়ে থাকুক থাকুক কিন্তু ছেলে একটাই যদি থাকে, তার প্রতি একটা আলাদা থাকে, আশা থাকে, ভরসা থাকে।
তো যে ভালো কিছু করবে, এই কারণে বাবা মা কোনো দিনই চায়নি যে গাড়ি চালা। গাড়ির লাইনটাও তো খুব একটা ভালো না, কখন কি হয় এই কথা ভেবে